এই গেলে দেখুন এখানে পুরো একদম অফিসিয়াল ওয়েবসাইট বাংলা শিক্ষা পোর্টাল লগ ইন হওয়ার পরে দেখতে পাচ্ছেন ক্লিক, এখানে ক্লিক করার পরে আপনি সমস্ত স্টুডেন্টের বেসিক ইনফরমেশনগুলো মডিফিকেশন করতে পারবেন, অর্থাৎ কারেকশন করে নিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, প্রিয় দর্শকবৃন্দ, আজকে যেটা দেখাবো, আপনি সমস্ত ক্লাসকে প্রমোশনও করে দিয়েছেন এবং আপনার শেষ ওই ক্লাসের শেষ যে ক্লাস রয়েছে সেই ক্লাসকে তুমি ট্রান্সফার আউট করে দিয়েছেন, ফাইনালাইজও হয়ে গেছে। এবার আপনি কি করবেন? মডিফিকেশন করতে পারছেন, চিন্তা করছেন কি করবেন। কোনো ডিটেলসের সঙ্গে হয়তো স্টুডেন্ট ডিটেলসের সঙ্গে প্রবলেম রয়েছে, ভুল রয়েছে, সেটা এবার কীভাবে কারেকশন করবে সেটা আজকে দেখাবো। তাহলে আপনি এবার প্রথম কি করবেন? আপনারা জানেন বাংলা শিক্ষা পোর্টালে ওখান থেকে লগ ইন হওয়ার পর নিজে নিজে ইনস্টিটিউট লগ ইন হওয়ার পর এই যে ডিটেলসটা চলে এসছে মেন, একদম লগ ইন হওয়ার পর এই মেন নিজে নিজে স্কুলের পেজটা চলে আসবে। এইখানে এবার কি করবেন? প্রথমে এর জন্য আপনাকে আপনার হাতে আপনি যে স্টুডেন্টকে আপনি কারেকশন করতে যাচ্ছেন ডিটেলসটা, তার আগে থেকে আপনার যদি স্টুডেন্ট ইউনিক যে কোডটা রয়েছে স্টুডেন্ট কোডটা যদি থেকে থাকে তাহলে তো ভালো হবে, আর যদি না থাকে তাহলে আপনি কি করবেন? না থাকলে আপনি প্রথমে যে ট্রান্সফার আউট হয়ে গেছে ট্রান্সফারটা ওটা লিস্টে যাবেন। এইখানে রয়েছে প্রথমে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন 5 নম্বর রয়েছে। এখানে আসার পর থেকে চলে যাবে স্টুডেন্টস ট্রান্সফার আউট, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন সমস্ত স্টুডেন্টের দিয়ে দিয়েছে, রিসেন্ট যে স্টুডেন্টগুলো করেছেন ট্রান্সফার আউট সেটা দেখে দিয়ে দিয়েছি ডিটেলসটা, এখানে সব কটা দিয়ে দিয়েছে। আপনি যা নিচ্ছেন তার একটা কোড, স্টুডেন্ট কোডটা এখানে কপি করে নিতে পারেন। আমি একটা দেখাচ্ছি, প্রথমটা আমি ক্লিক করে নিলাম। এখানে কোডটা আপনি কপি করার পর একদম চলে যাবেন 3 নম্বর অপশন স্টুডেন্ট এন্ট্রি ওর আপডেট, এখানে দেওয়ার পর এখানে দুটো অপশন আপনি করতে পারবেন। আর প্রথম অপশনটাকে দেখিয়ে দিচ্ছি কারা কি পারবে। প্রথম দিচ্ছি স্টুডেন্ট প্রোফাইল এডিট, আর একটা আছে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস। তাহলে স্টুডেন্ট প্রোফাইল এডিটে গিয়ে হয় নাকি আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। স্টুডেন্ট কোড এখানে কপি করে পেস্ট করে দেওয়ার পর সার্চ স্টুডেন্ট লিখবেন। দেখুন দেখাচ্ছে লাল রঙে অ্যান এরর অকার, প্লিজ সি দ্য বিলো ফর ফার্দার ডিটেলস। এখানে কি দিয়েছে? এই স্টুডেন্ট কোড ডাজ নট এক্সিস্ট অন ইউর স্কুল। আর বুঝতে পারছেন এটা যেহেতু আপনি ট্রান্সফার আউট করে দিয়েছেন, আপনার স্কুলে এই মুহূর্তে নেই, ড্রপ বক্সে পড়ে রয়েছে, অতএব এখানে ওই জন্যে এখান থেকে হবে না। প্রথম অপশন এইটা, আপনার স্কুলে যদি কেউ থাকে, স্টুডেন্ট থাকে, তাদেরই কেবলমাত্র এই অপশনটার মাধ্যমে আপনি করতে পারবেন। এখানে একদম প্রোফাইল এডিটের মাধ্যমে করতে পারবেন। তাহলে আমি কি করব? আমি এর জন্য আমাকে প্রথমে নিচে যেতে আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দিয়ে দিচ্ছে স্টুডেন্ট কোড, এটা পেস্ট করে দেবেন, সার্চ স্টুডেন্ট করে দেবেন। দেখুন ডিটেলস চলো, এখানে লিখেও দিয়েছে স্ট্যাটাস, দেখুন ড্রপ বক্স সিএসি সেন্ট ইউ আপ, এই একটা দিয়ে দিয়েছি, ডিটেলসটা দিয়ে দিয়েছে। এবার আপনি যেটা কারেকশন করবেন, একটা জিনিস এখানে মাথায় রাখবেন, এখানে এর মাধ্যমেও আপনি কি করতে পারবেন? মাত্র স্টুডেন্ট যে রয়েছে স্টুডেন্ট নেম আর ডেট অফ বার্থ আর ফাদার্স নেম আর মাদার নেম, এই 4টে বেসিক ডিটেলস আপনি কারেকশন করতে পারবেন। বাকি সবকটা আপনি কারেকশন করে নিতে পারবেন। তাহলে এর জন্য আপনার কি করতে হবে? এই 4টে নাম, ফাদার নাম আর ডেট অফ বার্থ আর একটা মাদার নাম, এইটা কারেকশন করার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে? ওপরে যে রয়েছে এই দেখে রয়েছেন ওপরে একদম কোনায়, একদম দেখো ওপরে একদম ডান দিকে কোণে রয়েছে ক্লিক অন আপডেট স্টুডেন্ট আইডেন্টিটি ফর আপডেট স্টুডেন্ট নেম, ডেট অফ বার্থ অ্যান্ড প্যারেন্টস নেম, 4টে জিনিস দিয়ে দিয়েছে। তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কোডটা আবার পেস্ট করে দেবেন, বাস এটা দিয়ে দিয়েছে, দেখে দেন পুরো। এখানে এবার আপনি নিজের মতন যেটা রয়েছে, অবশ্যই ডকুমেন্ট অনুযায়ী হবে, ডকুমেন্ট অনুযায়ী আপনার যেটা প্রয়োজন সেটা করার পর এখানে আপডেট ডিটেলস করবে, এর সঙ্গে সঙ্গে আপডেট হয়ে যাবে। ভিডিওটা একটু ইনফরমেটিভ মনে হলে ভিডিওটাকে লাইক করবেন এবং পরবর্তী আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।